সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই জরুরি একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় যখনই নবম মাসে পড়বেন তখনই অবশ্যই এই 5টি জিনিসকে ভুলবেন না, খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় যখনই নবম মাসে পড়বেন বা 36 সপ্তাহে পড়বেন তখনই অবশ্যই এই 5টি জিনিসকে মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নেবেন। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। গর্ভাবস্থার নবম মাস বা 36 সপ্তাহ হচ্ছে ডেলিভারির কাউন্টডাউন শুরু। এ সময় থেকে আপনাকে অবশ্যই ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। আর প্রিপারেশনটা যদি আমরা এলোমেলোভাবে নেই তাহলে কিন্তু ফাইনালি ডেলিভারিতে ক্ষেত্রেও গেলে এলোমেলো অবস্থা তৈরি হবে। কিন্তু প্রথম থেকে যদি আমরা কিছু জিনিসকে গুছিয়ে রাখি তাহলে ডেলিভারিটাও খুব সুন্দর, স্মুথ, গোছানো হবে। আপনি কিন্তু ফাইনালি সুফলটা পাবেন। তো এজন্য কি করতে হবে? প্রথমে যে কাজটা করবেন, নবম মাস বা 36 সপ্তাহে পড়লে অবশ্যই আপনার সর্বশেষ চেকআপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেকআপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের, তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হবে, হয়তোবা ডাক্তারও বলে দেবে। আর যদি দেখেন যে কোনো জটিলতা হয়েছে তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আছে, ডাক্তার সেটা বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার করাতে হবে। যদি আপনার সিজারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল প্লিজ চুজ করবেন না। একটা ভালো ডাক্তার ও একটা ভালো হসপিটালকে চুজ করবেন। মনে রাখবেন ডেলিভারি খুবই সেন্সিটিভ একটা ইস্যু। সামান্য 19 থেকে 20 হলে কিন্তু হয়তো মায়ের ক্ষতি হয়, না হলে বাচ্চার ক্ষতি হয়, যেটা কখনোই কাম্য নয়। আর নাম সর্বস্ব ডক্টর এবং হসপিটালের দ্বারাই কিন্তু এগুলো অনেক বেশি হয়ে থাকে, যেটা আপনারা নিজেরাও এখন জানেন। কিন্তু আপনি যদি একটা ভালো ডক্টর, একটা ভালো হসপিটালের আন্ডারে আপনার ডেলিভারিটা করাতে পারেন তাহলে আপনি মানসিকভাবেও শান্তি পাবেন অনেকখানি। তাই প্লিজ কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একটা হসপিটাল, ভালো একজন ডাক্তার চুজ করবেন ডেলিভারির ক্ষেত্রে। এতে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং কোনো কিছুই কম্প্রোমাইজ নয়। দুটো মানুষের জীবনের প্রশ্ন যেখানে, সেখানে কোনো কিছুই কোনো কম্প্রোমাইজ চলবে না। এরপরে যে এটা করবেন সেটা হচ্ছে আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। অবশ্যই এটা খুবই এসেনশিয়াল একটা বিষয়। অনেকে নেগলেন্সি করে যে হ্যাঁ গোছাচ্ছি, সময় হোক, দেরি আছে। বিশেষ করে নর্মাল ডেলিভারি পেশেন্টরা যে এই ডিলেটা করে থাকেন যে আস্তে আস্তে গোছাবো, এখনও সময় আছে, কবে না কবে পেইন আসে। দেখুন, হসপিটাল ব্যাগটা হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য খুবই প্রয়োজনীয়, যেখানে আপনিও আপনার বাচ্চার সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথে করে যাবে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি আগে ঠান্ডা মাথায় ব্যাগটা গুছিয়ে রাখেন তাহলে সব প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সাথে করে হসপিটালে যাবে। আর যদি আপনি ইমার্জেন্সি হসপিটাল ব্যাগ গোছান তাহলে তাড়াহুড়ো করতে গেলে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে যাবেন বাসায়। আর এরকম হয় যে ওই সময়টাতে এগুলো অ্যারেঞ্জ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, বিশেষ করে এক একটা হসপিটালের সুযোগ সুবিধা এক এক রকম থাকার কারণে। তাই আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখলে প্রয়োজনীয় সব জিনিস আপনার সাথে করে যাবে। আপনিও মানসিকভাবে অনেক বেশি শান্তি পাবেন, কিছুটা পেইন রিলিজ হবে। এরপরে যে প্রিপারেশানটা নিতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনি যদি নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করার মাধ্যমে সময়টাকে পার করেন তাহলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে। আর যে বডিটা অলওয়েজ ব্যায়ামের উপরে থাকে সেখানে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে সময় মতো জরায়ুর মুখ খুলে সময় মতো লেবার পেইন আসে, আর সিজারের ক্ষেত্রে আপনার কষ্টটা অনেকখানি কম হবে, যেহেতু বডি আগে থেকেই ব্যায়ামের উপরে থাকে। এছাড়া এর পরবর্তীতেও মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এই প্রসেসটাতে অনেক সুফল পাবেন। ডেলিভারি পরেও আপনি সুস্থ স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারবেন, বাচ্চার ভালো টেক কেয়ার করতে পারবেন, নিজের টেক কেয়ার করতে পারবেন, ফ্যামিলির টেক কেয়ার করতে পারবেন। তাই অবশ্যই নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করার মাঝে সময়গুলোকে পার করবেন।
এই ভুল কাজটা বেশি করেন কর্মজীবী মায়েরা, যেহেতু তারা একসময় সময় পান শুয়ে বসে থাকেন। এটা একদম করবেন না। তাই এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। খাবারের ব্যাপারে অবশ্যই আপনাকে জোর দিতে হবে। অনেকে ভাবেন যে এই সময় বেশি খেলে তো বাচ্চার ওজন বেড়ে যাবে। বিশেষ করে নর্মাল ডেলিভারি পেশেন্টের এই চিন্তা থাকে যে বাচ্চার ওজন বাড়লে তো নর্মাল ডেলিভারি হবে না। এটা ভুল ধারণা। আপনার বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া তা অলরেডি হয়ে গেছে, এখন শুধু ডেলিভারি হয়ে যাওয়াটার অপেক্ষা। সেই জন্য পুষ্টিকর খাবার নিয়মিত খাবেন, নিজের শরীরকে শক্তপোক্ত রাখবেন, বাচ্চাকে শক্ত রাখবেন, যেন সহজে চাপ দিয়ে আপনিও বাচ্চাকে বের করতে পারেন, বাচ্চাও আপনাকে ভালো সাপোর্ট দিতে পারে। আর সিজারিয়ান মা হয়ে থাকলে অবশ্যই আপনিও খাবার দাবারের ব্যাপারে জোর দেবেন। মনে রাখবেন, সিজারের পরেও কিন্তু আপনার দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। বাচ্চার ভালো টেক কেয়ার করতে হবে। আপনার শরীরে যত বেশি শক্তি থাকবে, ভালো দুধ উৎপন্ন হবে, বাচ্চাকে ভালোভাবে দুধ খাওয়াতে পারবেন। এরপরে যে জিনিসটা অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া। বাচ্চার নড়াচড়াটা শেষ সময় ভীষণ 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 জরুরি। মনে রাখবেন, বাচ্চারা যতই কম নড়ুক, যত যাই করুক, সারাদিনে বাচ্চা 10 বার নড়বেই। হ্যাঁ, এই শেষ সময়গুলোতে এসে গেলে বাচ্চার নড়াচড়া আগের থেকে একটু কম পাওয়া যায়। এর কারণ হচ্ছে বাচ্চার এখন যা জন্ম ওজন তৈরি হওয়ার 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, যতটুকু জন্ম ওজন তৈরি হওয়া সেটা তো হয়ে গেছে। জরায়ুটা পুরোটা ব্লক হয়ে গেছে বাচ্চার ওজন দ্বারা বা বাচ্চার দ্বারা। সেই জন্য বাচ্চার এখন নড়াচড়া জায়গা কমে গিয়েছে বিধায় সে আগের থেকে কম মুভমেন্ট করবে। কিন্তু যতই সে কম নড়াচড়া করুক না কেন, সারা দিনে সে 10 বার নড়বেই নড়বে। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক মা আছেন শেষবেলায় এটা খেয়াল করেন না, আর যার ফলশ্রুতিতে দেখা যায় যে অনেক বাচ্চা গর্ভের ভেতরে কিন্তু কখন মারা যায় সেটা মায়েরা খেয়ালও করেন না বা বুঝতেও পারেন না। ওই যে বাচ্চার নড়াচড়াটা গণনা করে না, সেই জন্য। তাই অবশ্যই বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখবেন, আর এই শেষ পর্যায়ে এসে বেশি বেশি খেয়াল রাখবেন। সকালবেলা খাবারের পরে বাম কাত হয়ে 3 বার শুয়ে পড়বেন, দেখবেন আপনার বাচ্চা নড়ে কিনা। দুপুরবেলা খাবারের পরে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন বাচ্চা 3 বার নড়ে কিনা। রাতের বেলা খাওয়ার পরে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন বাচ্চা 3 বার নড়ে কিনা। এভাবে 9 বার, আর সারাদিনে যদি একবার বুঝতে পারেন তাহলে 10 বার। এই শর্টকাট পদ্ধতিতেই 10 বার বাচ্চার নড়াচড়া গুনবেন। তবে একটু খেয়াল করবেন, যদি 10 বার না পেয়ে আপনি 8 বার 9 বারও পান তাহলে টেনশনের কিছু কারণ নেই। ওই যে বললাম, বাচ্চা এখন একটু কম নড়বে, তাই নড়াচড়াটা খেয়াল রাখবেন। সে যেন একটা ম্যাক্সিমাম নড়াচড়া করে 8, 9, 10 এইরকম যেন তার নড়াচড়াটা পান, এটা খেয়াল রাখবেন। আর যদি কোনো কারণবশত আপনি নড়াচড়া না পান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খেয়ে শুয়ে পড়বেন। মিষ্টি জাতীয় কিছু ঘরে না থাকলে বেশি করে চিনি দিয়ে 1 গ্লাস শরবত খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন। তাতেও যদি না বুঝতে পারেন তাহলে অতি দ্রুত ডাক্তারের কাছে যাবেন, পরবর্তীতে ডাক্তার ব্যবস্থা নেবে কী করতে হবে। এবং সর্বশেষ যে জিনিসটা সবচেয়ে বেশি আপনার জন্য জরুরি সেটা হচ্ছে একটা ভালো হসপিটাল চুজ করা, একজন ভালো ডক্টর চুজ করা, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, যেটা আমি একটু আগে বলে এসেছি। অনেকেই করেন কি যে নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটালের কাছে যান, এটা কখনোই আমাদের করা উচিত নয়। আবার বর্তমানে একটা টেন্ডেন্সি আছে যে কিছু খরচ কমানোর জন্য অনেকে এই কাজটা করেন, যেটা একেবারেই উচিত নয়। কারণ আমি বলেছি যে ডেলিভারি খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখানে দুটো মানুষের জীবনের প্রশ্ন, দুটো মানুষের জীবনের সাথে কোনো কিছুর কোনো কম্প্রোমাইজ চলবে না। তাই অবশ্যই নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একজন ডাক্তার, ভালো একটা হসপিটাল চুজ করবেন। ফাইনালি নিজেকে শারীরিক, মানসিক, আর্থিক 3ভাবেই খুব ভালোভাবে শক্তভাবে প্রস্তুত করবেন ডেলিভারির জন্য। এবং নিজেকে এটা বলে বোঝাবেন যে আমার ডেলিভারিটা নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয়, আমার সন্তান যেন সুস্থভাবে সুন্দরভাবে আমার কোলে আসে, ডেলিভারিটা যেন সুস্থভাবে হয়, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। অনেকে ভাবে যে নর্মাল ডেলিভারি হওয়া মানে হচ্ছে বিশাল বড় একটা ক্রেডিট, আর ডেলিভারি মানে হলো একেবারেই ডিসক্রেডিট। সিজার বা নর্মাল ডেলিভারি এগুলো একেবারেই কোনো বিশেষ ব্যাপার কিছু নয়। অবশ্যই আপনার সন্তানের সুস্থতা এবং সুন্দর ডেলিভারিটাই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র, তাই এগুলো নিয়ে একদম মাথা ঘামাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।